যমজ দুই বোন জারিন তাসনিম ও জাহারা তাসনিম। এই দুই বোনের মধ্যে একজন চান্স পেয়েছেন বুয়েটে আর অন্যজন চান্স পেয়েছেন মেডিকেলে। মাঝে মাঝে ফোন দিতাম যে বাবা কখন উঠছো সকালবেলা, তো আমার মেয়ে বলতো মা আমি এখনো শুইনি, মানে সারা রাত করেছে। সকালে ফোন দিয়ে আমি জানতে পেরেছি সে এখনো শোয়নি। মায়ের পেট থেকে দুনিয়ায় আসার পর এক টেবিলে পড়াশোনা, এক টেবিলে খাওয়া দাওয়া ও এক বিছানায় ঘুমিয়েছেন তারা। এমনকি স্কুল কলেজেও একসঙ্গে একই বেঞ্চে বসতেন তারা। এভাবেই তাদের বেড়ে ওঠে এবং এমনই করেই কেটে গেছে তাদের 17 বছর। তো জারিন বুয়েটে চান্স পেয়েছে আর আমি মেডিকেলে চান্স পেয়েছি, তো দুজনের পথ আলাদা হয়ে যাচ্ছে। তো আমরা তো একদম মায়ের গর্ভ থেকে একসাথে ছিলাম, সব জায়গায় একসাথে, একই স্কুল একই কলেজ সবই ছিল। এখন দুজনের স্বপ্ন আলাদা, তো পথও আলাদা। শুধু একসাথে জন্মগ্রহণ করা নয়, সফল হওয়ার এই যাত্রায় একে অপরের সঙ্গী হয়েছেন জারিন জাহারা। স্বপ্ন ছিল বুয়েট এবং মেডিকেল কলেজে পড়াশোনা করবে তারা। সেই স্বপ্ন আজ বাস্তবে পরিণত হয়েছে। আমি জারিন তাসনিম, এইবার 2024-25 শিক্ষাবর্ষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বুয়েটে চান্স পেয়েছি। আমরা আসলে দুজন যমজ বোন। ডাক্তার হওয়া ফ্যামিলির ইচ্ছা, আমার ইচ্ছা, দুইজনেরই দুইভাবে ইচ্ছা ছিল। তো সবার ইচ্ছা পূরণ করতে পেরেছি, এটা অনেক ভালো লাগছে। প্রবল ইচ্ছা শক্তি ও অধ্যবসায় সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে জারিন তাসনিম ও জাহারা তাসনিমকে। জারিন তাসনিম ইঞ্জিনিয়ার হবে, জাহারা তাসনিম ডাক্তার হবে। তো ওদের লক্ষ্য অনুযায়ী ওরা ওদের স্বপ্নতে পৌঁছেছে। যমজ দুই বোনের এমন সাফল্যে প্রশংসায় ভাসছেন তার মা বাবাও। সকলে আমাকে অভিনন্দন জানাইছে এবং বলেছে রত্নগর্ভা মা। এই কথাটা শুনে আমি যে কতটা আনন্দিত, আমার কতটা ভালো লেগেছে। সন্তানের পরিচয়ে পরিচিত হতে পারাটা যে এত আনন্দের, আমি আজকে তা অনেকটাই আসলে উপলব্ধি করতে পেরেছি। ওদের জীবন সাদামাটাই ছিল। ওরা সারাক্ষণ বাসায় থাকতো, আশেপাশে কোথাও যেত না। পড়ার জন্য কোনো অবস্থাতেই তাদেরকে বলতে হতো, তারা নিজ দায়িত্বে পড়তো, সারাক্ষণই বাসায় থাকতো, সারাক্ষণই পড়তো। জারিন ও জাহারা টাঙ্গাইলের সখীপুর পৌরসভার 3 নং ওয়ার্ড রেজিস্ট্রিপাড়া আবু জুয়েল সবুজ ও চায়না দম্পতির যমজ সন্তান। তারা দুজনেই স্কুল শিক্ষক। শিক্ষকতা পেশায় থাকলেও নিজের মেয়েদের মতো মেধাবী শিক্ষার্থী আর দেখেননি বলে জানান জারিন জাহারার মা। ওদের যে পড়াশোনার ধাস, আমি শিক্ষক হিসেবে আছি আজকে থেকে 13-14 বছর। তো এরকম মেধাবী বা এত পড়াশোনা আমি আসলে অতটা আমার চোখে পড়েনি। শিক্ষকতা পেশায় যুক্ত থাকায় মা বাবা তেমন সময় দিতে পারেনি তাদের আদরের দুই সন্তানকে। তবে পরিবারের বাকি সদস্যদের কারণে থেমে থাকেনি জারিন জাহারার যাত্রা। দুই বোনকে পড়ার টেবিলে যত্ন ও দেখভাল করেছেন দাদি ও নানি। আমি তো অতটা যাইতে পারিনি, আমি চাকরির কারণে। তো আমার মা এবং আমার শাশুড়ি ওদের পিছনে অনেকটা সময় দিয়েছে। পরীক্ষার সময়, এই সময় বিভিন্ন সময় আমি ওদের বাসা নিয়ে দিয়েছিলাম, সেজন্য ওনারা তখন আর কি ওদের পিছনে একটু সময় দিয়েছে। যেটুকু সময় পারছি আমি চেষ্টা করছি, দিচ্ছি। ওরা ভালো রেজাল্ট করছে, আমি খুবই আনন্দিত। যমজ দুই বোন নিজেরাই মগ্ন থেকেছেন পড়ার টেবিলে, আবার বিনোদন হিসেবে বেছে নিয়েছেন ছবি আঁকানোকে। দেয়ালে সাজিয়ে রেখেছেন নিজেদের আঁকানো নানান চিত্র। যমজ দুই সন্তানের সাফল্যে বাঁধ ভাঙা উৎফুল্ল পরিবার বলেন, যমজ সন্তানের এমন সাফল্যে তারা গর্বিত। দেশবাসীর কল্যাণে এবং মানবিক ডাক্তার হয়ে অসহায় মানুষের সেবা করবে এমনটি প্রত্যাশা পরিবারের। খুশি ভাষায় প্রকাশ করা যাবে না। আমার নাতিন গাল্লায় ভালো রেজাল্ট করে দিচ্ছে, আশা করছিলাম। নাতিনটা আশা করছে, আর ভালো আশা পূরণ করছি। এর মধ্যে যে চেষ্টাটা আমি দেখেছি, এটা আমার কাছে আসলে অন্যরকম মনে হয়েছে। আমার তখন থেকে একটা ধারণা ছিল ওরা অবশ্যই ভবিষ্যতে ভালো কিছু করবে।